করছি আমি একটা আজকে নিউ ব্লগ। আর ব্লগটা এমনি ব্লগ না, ব্লগটা হচ্ছে কালী পুজোর ব্লগ, বাট ব্লগটা হতে চলেছে প্রচুর একটা সিম্পল ব্লগ। আর একটা কথা বলে দিই, ব্লগটা হতে চলেছে মানে সবাইকে তো বললাম কালী পুজোর ব্লগ, আর আমাদের বাড়িতেও ছোট্টখাট্ট কালী পুজো হবে, মানে কোনো ব্রাহ্মণ দিয়ে না। সো এখন আমরা সেই কারণে তেল আনতে যাচ্ছি, যেহেতু আমি ধরতে পারবো না ঠাকুরের কিছু জিনিস, তো এই কারণে আমি বৃষ্টিকে নিয়ে যাচ্ছি। বৃষ্টি এখন জামা চেঞ্জ করতে যাচ্ছে, তো ওকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। আর প্যান্ডেলের অনেক, আর একটা কথা তোমাদের সবাইকে বলি যে আমরা যেতে যেতে অনেক প্যান্ডেল পাবো, তো ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের এখানে অনেক ভালো ভালো পুজো হয়েছে, তোমাদেরকে এখানের যে প্যান্ডেলটা আছে সেটা শেয়ার করব, আমাদের নির্মলমোড়ের প্যান্ডেল শেয়ার করবো, মানে ওইটা দু জায়গায় আমাদের এখানে কালী পুজোর প্যান্ডেলগুলো যা সেরা সেরা হয়েছে, তোমাদের তো অবশ্যই শেয়ার করতেই হবে। তো চলো আগে তেলটা নিয়ে আসা যাক, তারপরে সব কিছু করে দেবো। তো চলো। দেখো মানে সারা জায়গায় গান চলছে, লাইক মর্নিং হচ্ছে, কালী পুজো একটা ফিলিং। হ্যাঁ, তোর ভেতর থেকে একটা মিল্কের গন্ধ বেরোচ্ছে। মিল্কের গন্ধ কেন? তোমার মিল্ক জাতীয় জিনিস খেয়েছিস? না তো। বেরোচ্ছে। তুই আজকে ঘুরতে বেরোবি তো? দেখছি, টাকা পয়সা তো কিছুই নেই, 10 টাকাও নেই। জোগাড় কর দিদি, জোগাড় কর, নাহলে কার কাছ থেকে ধার নে। আমি যেমন কার কাছ থেকে কি বলছে দেখো, এখন আমাকে ধার নিতে বলছে পয়সা করে। আমি আন্নবের থেকে ধার নিলাম। কি বলি? তুই জিজ্ঞাসা করে যা, আমাকে কেউ ধার দেবে না, আর আমার বন্ধুগুলো একদম বাঁচে। দিয়ার থেকে ধার নে। ভাই ধরিস না আমাকে। তোমাদের আজকে আমাদের পাড়ার মধ্যে দুটো ফেমাস মণ্ডপ দেখাবো। আমার ভিডিওতেও তোমরা পেয়ে যাবে, আর ওর ভিডিওতেও পেয়ে যাবে। আমার খুব মজা হচ্ছে। আর আমি রাত্রেবেলা থেকে ভিডিও করা শুরু করবো। সকালবেলা থেকে বলতে না এত বড় হয়ে যায়, আমরা এডিট করতে ভালোই লাগে না, আর ছাড়তে পারি না। ওকে, বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক। বৃষ্টিদের ক্যান্ডেল জ্বালাতে হবে। এখানে একটা দাদু ক্যান্ডেল জ্বালাচ্ছে। কি অবস্থা, মেয়েটা ফুল টুল সব চুরি করে নিচ্ছে। এখন এখানে সবার বাড়িতে এখনো জ্বালায়নি ক্যান্ডেলস, কিন্তু এখানে ওই দাদুটা জ্বালাচ্ছিল। জ্বালাবে নাকি সেটাও তো কেউ কেউ এখানে 14 না 16 যাবো খেতে পারে। হ্যাঁ, আবার কে 14 শাক, আবার কে 16। আমরা যেমন 14 শাক খাই, ওরা তেমন খায় না, তাই জন্য ওরা আজকে জ্বালাবে। আমরা কালকে জ্বালিয়েছিলাম ক্যান্ডেল, তবুও দেখি। আমার ভাল লাগে না। আমার তো খুবই ভালো লাগে ক্যান্ডেলস জ্বালাতে। না, এত নিয়ম ভালো লাগে না যে এই দিন 14 শাক খেলে এই দিনে জ্বালাতে হয়, 15 শাক খেলে ওই দিনে জ্বালাতে হয়। তোরা 15 শাক খাস? হাত আমরা কোনো শাক খাই না বলেই তো আমাদের এই দিনে জ্বালাতে হয়। কালকে ছিল ভূত চতুর্দশী, আর ভূত চতুর্দশীতে আমি কিছু ফিল করিনি, আর আমিও কিছু ফিল করিনি, কিন্তু আগের বছর ফিল করেছিল। আমি এই মেয়েটা আগের বছর ফিল করেছিল। আমি না, আমি 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 হ্যাঁ আমি ফিল করেছিলাম। আমরা এখন দোকানে তো কেনাকাটা করতে চলেই এসেছি। আর এখানে দেখো কত জিনিস। এখান থেকে আমি তো ভেবেছিলাম যে হয়তো দোকান বন্ধ থাকবে, বাট না, আমরা দোকান খোলা পেয়ে গেছি। লাকিলি আমরা দোকান খোলা পেয়ে গেছি, বুঝতে পেরেছো? আর আমি যা যা বলছি এটা একটু মুছে দেওয়া হয়েছে। এখন আমি আর বৃষ্টি চলে যাচ্ছি। কোথায় যাবো? আমরা নির্মলমোড়ে প্যান্ডেলটা রিভিউ করতে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে দুটো লাগিয়েছি। এই ঝগড়া কম কর, ঝগড়া কম কর। কি ঝগড়া করছিস কেন? চলো তো গিয়ে দেখা হচ্ছে। হায় ভগবান, আমি এই দোকানটা খুলবে, খুচরো করবো, তারপর তো দেবো। আমি আমার কাছে এখন দেখ 3 টাকা আছে, আমি তোর কাছে 2 টাকা চাইলাম এখন। তুই বল আমি কোথা থেকে দেবো? মজা আয়া। তো যাই হোক, বেশি কথা না বাড়ি আমরা এখন যাই, ঠিক আছে? তো সব জায়গায় লাইটিং আর লাইটিং, কিন্তু আমাদের পাড়ার দোকান। আমি বুঝতে পারছি যে আমার ব্লগটা অনেকটাই বড় হবে, আর এখন আমি ফাটাবো বাজি। আর আমি ভাবছি যে কোথাও যাব না, এখন ফাটানো হচ্ছে রং মশাল। আমাকে দিবি তো? হ্যাঁ হ্যাঁ, তুই ধর না, এই ধর না, সর, আমি বাজি। দিদি ফাটবে তোর হাত।
সব জায়গায় এখন মোম আর মোম, সব বাড়িতে সবাই জ্বালাচ্ছে মোম, আমরাও জ্বালাবো। ওই দেখো আমরাও ক্যান্ডেল লাগিয়েছি, আর বৃষ্টিদের বাড়িতেও লাগিয়েছে, বাট বৃষ্টি একটু আপসেট রয়েছে, তবে ও আপসেটটা কাটিয়ে ফেলবে তাড়াতাড়ি। দেখো ওদের বাড়িতেও জ্বালিয়েছে খুব সুন্দর করে, আর আমাদের বাড়িতেও জ্বালাচ্ছে, আমাদের বাড়িতে বুনু জ্বালাচ্ছে। জ্বালা দিয়ে আমি একটা জ্বালাই। এখন আমি যাচ্ছি জয়ন্তী দিদিদের ছাদে দেখতে, যে কত সুন্দর জয়ন্তী দিদি সাজিয়েছে, তোমাদেরও সেটা শেয়ার করব। তো সুন্দর সাজিয়েছে জয়ন্তী দিদি, তোমাদের আমি একটা সিনেম্যাটিক শট অবশ্যই দিয়ে দেবো। হেব্বি সুন্দর হয়েছে সাজানোটা। ওখানে হচ্ছে তোমার আলপনা দিয়ে তারপরে সাজিয়েছে প্রদীপ দিয়ে, খুব সুন্দর লাগছে। আর ব্যালকনিতেও খুব সুন্দর সাজিয়েছে, দেখো ব্যালকনিতে আমি তোমাদেরকে পুরো সব সিনেম্যাটিক শট দেখিয়ে দেবো। ঠিক আছে, তো চলো এখন বাড়ি যাওয়া যাক। ফার্স্টেই বলেছিলাম যে আমার বাড়িতেও পুজো হবে, ওই কারণে দেখো আমার মা এখানে জোগাড় যন্ত্র করে নিচ্ছে, মানে জোগাড় যন্ত্র আর কি করে নিচ্ছে, মোয়া সব কিছু রয়েছে। জাস্ট অল্প করেই করছে, কারণ এত মানে অনেক পয়সা লাগে না করতে, সেই পয়সাটা এখনও আমাদের কাছে নেই। তো ওই কারণে ছোটোখাটো করে যেইটুকু আমাদের সামর্থ্য সেইটুকু দিয়েই করছে সবাই মিলে। তারপরে এখানে ভোগ দিয়ে দিল, আমরা সবার বাড়িতে গিয়ে দিয়ে আসলাম, তারপরে এসে রেডি হলাম। রেডি হয়ে গেছি, আর আমি এখন একটুখানি ঘুরতে যাব জাস্ট ননা দিদির সঙ্গে। এটা হচ্ছে আমার আউটফিট আজকের কালী পুজোর। সো আমি এখন নানা দিদি আর বৃষ্টি আমার বোনের সঙ্গে ঘুরতে যাব, আর এই ব্যাগটা নিয়েছি। আর জানো আমি ঘুরতে তো যাব অবশ্যই, কিন্তু কত টাকা নিয়ে যাব হাসি পাবে তোমাদের। আমি 30 টাকা নিয়ে ঘুরতে যাচ্ছি, জানি না কি করব, 10 টাকার বা 5 টাকার কিছু খেতে হবে। ওকে, নো প্রবলেম, বড় হলে আরও সুন্দর সুন্দর খাবার খেতে পারবো। আর একটা কথা তোমাদেরকে বলবো আমি এক্ষুনি, এক সেকেন্ড। সো তোমাদেরকে আমি বলে দিই, বুনু এখন নেই, কালকে ওর বার্থডে, তো কালকেও একটা ব্লগ বানাবো আমি। আজকে মা পাপা ওর জন্য কেক আর সব জিনিস কিনতে গেছে, তো ওকে জানানো হয়নি, পুরোটাই আমরা ওকে সারপ্রাইজ করব। আমার বার্থডেতে তো আমাকে কেউ সারপ্রাইজ করে না, তো বুনুর বার্থডেতেই সবাই করুক, নো প্রবলেম। তো যাই হোক, বেশি দেরি না করে জুতো পরে যাওয়া যাক। সবাই এখানে মিট করে নিয়েছি। এখানে রয়েছে ননা দিদি, আমার বুনু, আর এখানে রয়েছে বৃষ্টি। এরকমভাবে করতে হয় লাইট দিয়ে। ননা দিদি হচ্ছে ফটো তুলতে খুব ভালোবাসে, এই জন্য ননা দিদি এখন ফটো তুলে নিচ্ছে আর ভিডিও করে নিচ্ছে, আর আমরা করে নিচ্ছি ব্লগ। অ্যান্ড আমরা যাচ্ছি বেদি ভবনে। ফ্রেন্ডস, এখন আমরা চলে যাচ্ছি অল্প একটুখানি কিছু অল্প একটু একটা জিনিসই খেতে যাবো, খেতে বাড়ি চলে আসবো, আর কিছুই হবে না। এখন নড়া দিদি একটু স্লোমো বাকি। সবাই দেখো আমাকে কেমন লাগছে আমার আউটফিটটা। তারপরে তো আমরা চলে গেলাম চপের দোকানে চপ খেতে, আর ওখানে আমি মানে ব্লগ বানাতে পারছিলাম না, তাই জন্য ভয়েস ওভারই করতে হলো। বৃষ্টিও এখানে নিজের ব্লগ বানাচ্ছিল, আর আমিও একটু ব্লগ বানাচ্ছিলাম, বাট লজ্জা লাগছিল। আমরা যেখানে চপ খেতে এসেছিলাম ওর পিছনে একটা মন্দির ছিল, কালী মন্দির, খুবই জাগ্রত, বাট ওখানে আমি ঢুকতে পারিনি, সবাই গিয়ে প্রণাম করেছে, আমি বাইরে থেকেই প্রণাম করে নিয়েছি। আমরা ভেবেছিলাম যে বাইরে গিয়ে হয়তো চপ খাবো, বাট তারপরে প্ল্যান হলো না, বসেই চপটা খাওয়া যাক, তাই জন্য আমরা এখানে বসেই চপ খাচ্ছিলাম। তারপরে ভাবলাম যে এটা যেহেতু খাচ্ছি, তো যখন চিকেনের কিছু খাচ্ছি আবার কিছু একটা চিকেনের খাওয়া যাক। আর বৃষ্টির ভ্লগেই আমি দেখেছিলাম যে চিকেন বল পাওয়া যায়, তো আমরা কি করলাম, এগুলো খেয়ে আমরা চলে গেলাম চিকেন বল খেতে। আর সব থেকে বড় কথা, আমি দেখেছিলাম যে চিকেন বলটার দাম 5 টাকা, তো ওই কারণে আমরা সবাই অর্ডার করে দিলাম 5 টাকার চিকেন বল 4টে। আমরা সবাই মিলে চিকেন বল এনজয় করলাম, খুব মজা করলাম, খুবই ভালো লাগলো। তোমরাও কিন্তু এসে ট্রাই করো এই আমাদের এখানে বেদি ভবনের 5 টাকা দামের চিকেন বল। আর খুব সুন্দর চিকেন দিয়েছিল এর মধ্যে, আমরা তো খুব এনজয় করেই খেয়েছি। তোমরা এসে খেলে বুঝতে পারবে যে এর মধ্যে খুব বড় একটা পিস চিকেন দেওয়া থাকে, খুবই ভালো এটা। তারপরে আমি আবার বাড়ির সামনে যে পুজো মণ্ডপটা আছে ওখানে আসলাম, কারণ বৃষ্টির একটা শট নেওয়া ছিল, তো ওই শটটা নেওয়ার জন্যই আমরা এখানে আসলাম। তারপরে আমরা চলে যাব বাড়িতে, তো দেখে নাও, আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, লাইটিংটা খুবই সুন্দর লাগছিল। যাওয়ার প্ল্যান নেই, তো ব্লগটাকে করছি এখানেই এন্ড। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তো সবাইকে টাটা, বাই বাই, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।